একটি গ্রহের আশীর্বাদে 5টি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। ইয়েস, এটি আমি থাম্বনেলে লিখেছি। কি সেই গ্রহ এবং কোন 5 রাশির হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন, পাশাপাশি আপনারা লাইকটা করুন। এই একটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, ইয়েস দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি, ইয়েস ডেটটা লিখে নিন, 4 ফেব্রুয়ারি বকরি থেকে মার্কি হচ্ছে, যার ফলে এই 5 রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। কোন সেই 5টি রাশি তা আমি আপনাদেরকে বলতে চলেছি। দেখুন, দেবগুরু বৃহস্পতি মানে এটি একটি শুভ গ্রহ হিসেবে ধরা হয়। এবার বিষয় হচ্ছে, যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি পরামর্শ করুন। কারণ দেবগুরু বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে থাকে বা কেতুর নক্ষত্রে থাকে বা রাহুর সাথে যুক্ত থাকে দেবগুরু বৃহস্পতি, বা শনির সাথে যুক্ত থাকে বা কেতুর সাথে যুক্ত থাকে, তাহলে প্রচণ্ড সমস্যা ক্রিয়েট করে। কি কি দিকে সমস্যা হয় আপনারা শুধু নোট করে রাখুন, এই সমস্যাগুলো হচ্ছে কি না। কারণ সমস্যা বলার আগে আমি একটা কথা বলি, দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেয় কি দেখায় সেটা আগে জেনে নিন। দেখুন, দেবগুরু বৃহস্পতি বেসিক্যালি আমাদের বৈবাহিক জীবনকে দেখায়। যেমন মঙ্গল গ্রহ দেখায় কি না, ঠিক তেমনই বৈবাহিক জীবনের সুখ, বিবাহ হবে কি না, সেটা কিন্তু টোটালটাই দেবগুরু বৃহস্পতি দেখায়। দ্বিতীয়ত, দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ। মানে যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে তাদের জ্ঞান কিন্তু ভরপুর থাকে, আধ্যাত্মিকতা থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা, এই জায়গাগুলো কিন্তু থাকে। দেবগুরু বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে আপনি টিচারদের কাছ থেকে হেল্প পাবেন, টিচারদের সাপোর্ট পাবেন, এটা কিন্তু বুঝতে পারবেন। দেবগুরু বৃহস্পতি যদি শুধু টিচার না, বড় মাপের ধরুন কোনো পলিটিশিয়ান হতে পারে, কোনো মানে বিশাল বড় ব্যক্তিত্ব, তার সাপোর্ট পাবেন। এই জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখায়। তাই আপনাদের যাদের বিবাহ হতে সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হতে গিয়ে মানে আটকে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন। এবং যাদের ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে, শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রেও হয়, তারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন, কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। তো যেটা আমি বলছিলাম, দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে অনেক কিছু দেখায়। আমাদের মধ্যে আধ্যাত্মিকতা কেমন থাকবে, আমাদের অর্থ কেমন থাকবে, অর্থের জায়গাটা এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা দেখায়। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু একটা মানে মুখের মধ্যে একটা লালিত্য ভাব থাকবে। সে আপনি কালো কি ফর্সা দেখবো না, অনেকজন থাকে অনেকে রং কালো হয় কিন্তু মুখের মানে আদলটা কিন্তু খুব সুন্দর হয়। তো এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব। দেবগুরু বৃহস্পতি শুভ থাকলে দেখবেন আপনারা কোনো বড় জায়গায় যাবেন, ধরুন কোনো অফিস কাছারিতে গিয়ে কথা বলছেন, আপনার কথাটা শুনবে, দেখবেন এরকমটা হয়। ধরুন যে আপনার অপোজিট সিটে বসে রয়েছে, সে আপনি কথা বলছেন অতটা কেয়ার করছে না। দেবগুরু বৃহস্পতি খারাপ থাকলে তার ফল এটা। কিন্তু যদি শুভ থাকে তাহলে দেখবেন আপনার কথাটাতে কনসেন্ট্রেশন দিচ্ছে। এটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি পজিটিভ বা নেগেটিভের লক্ষণগুলো আমি আপনাদেরকে বলছি। দেবগুরু বৃহস্পতি শুভ থাকলে দাদুর সাপোর্ট পাবেন, দাদু ঠাকুরদা সাপোর্ট পাবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঘরে বসেই জানতে পারবেন। যদি দেখেন আপনার জন্মের পরে পরেই দাদু মারা গেছে, ধরে নিতে পারেন আপনার দেবগুরু বৃহস্পতি খারাপ হয়েছে। যদি দেখেন টিচারদের কাছ থেকে আপনি সেরকম সাপোর্ট পাচ্ছেন না, টিচাররা আপনাকে মানে অতটা সাপোর্ট করছে না, আপনার কথা শুনছে না, তাহলে বুঝবেন দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে। যদি দেখেন আপনার বিবাহিত জীবনে সেই সুখটা নেই, বিয়ে হয়েছে সুখ নেই, আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজবেন্ডের সাথে মতের অমিল হচ্ছে,
বুঝবেন দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে। যাদের বিবাহ হচ্ছেই না ভাববেন দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে। যাদের সন্তান হচ্ছে না, যেটা বলতে ভুলে গেছিলাম, সন্তান, বিশেষ করে পুত্র সন্তান, ইয়েস, দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে। তো এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। আমি এই ভিডিওতে 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশির মধ্যে যদি আপনি পড়ে যান, আর যদি আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা পজিটিভ এফেক্ট পাবেন। কিন্তু যদি এর উল্টোটা হয়, আমি রাশির নাম বললাম কিন্তু আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ নেই, তখন কিন্তু আমার যতই গলা এখানে ফাটাই না কেন, ওখানে কিন্তু কোনো কিছুই হবে না, সাড়া পড়বে না। তাই আপনার নিজের বার্থ চার্টটা দেখিয়ে নিন। যদি জন্মছক না থাকে তাহলে হাতের ছবি তুলে পাঠান এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, একটা কথা বলে দিই, বারবার বলছি, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো আসুন এবার আমি আপনাদেরকে সেই 5টি রাশির নাম বলছি, যে রাশিগুলি এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে এবং বৈবাহিক জীবনে সুখ পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যথেষ্ট পরিমাণে শুভ ফল এনে দিতে চলেছে। আপনাদের নতুন নতুন সুযোগ, ভাগ্যের সাপোর্ট এগুলো কিন্তু আসতে চলেছে। এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই দেবগুরুর আশীর্বাদ প্রভূত হারে সফলতা এনে দিতে চলেছে আপনাদের। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।